এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি, একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার একটা প্রেসিডেন্ট জারি করলেন, ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং আছে যুগপৎ আন্দোলনে তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে রোগ আছে। কাদের অন্তরের ভিতরে রোগ আছে? যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, মিথ্যা ব্যবসা করে, মিথ্যা আন্দোলন করে। কোনটা মিথ্যা? রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাক ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদাহু দিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। কার কথা? আল্লাহর কথা। কোরআন যে পড়ে সেই সত্য বলে। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সবচেয়ে বেশি কোরআন পড়তেন রাহমাতাল লিল। একটা মিথ্যা কথা জীবনে বলেন নেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওনার নাম কাফেররা দিছে আল আমিন। কি নাম? আল আমিন। কাফেরদের দেয়া নাম আল আমিন, মোস্ট ট্রাস্টওয়ার্দি পারসন, সবচেয়ে বেশি বিশ্বস্ত। আস-সুদুক, তারা এই দুই নামে রাসূলকে ডাকতেন। আস-সুদুক, আল আমিন। হে সত্যভাষী, হে বিশ্বাসী। আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম সূরা শুআরার ভিতরে ৭৮ নাম্বার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত আমি যেন সত্যভাষী হয়ে বাঁচতে পারি, আপনি সেই তৌফিক আমাকে দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল-কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, আল ফুজুরু ইয়াহদি ইলান নার, আস-সিদকু ইয়াহদি ইলাল বির, ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর সত্য মানুষকে সত্যের দিকে নেয়, নেকের দিকে নেয়, নেক মানুষকে জান্নাতি বানায়া দেয়। আজকে একটা শপথ করব, যতক্ষণ জীবিত আছি, যতক্ষণ জাগনা আছি, জিকির করব। রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আরো চিৎকার করে বলি আমিন। এখন জিকিরের সংজ্ঞা নেব কোরআন থেকে। আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা আল্লাহর জিকির বেশি করতে চায় ওরা যেন সালাত আদায় করে। কি আদায় করে? আচ্ছা বলেন তো, রাসূল দৈনিক কত রাকাত নফল পড়তেন? আপনারা তো প্রত্যেকে অভিজ্ঞ। তারাবিতে 20 রাকাত না 8 রাকাতে নিয়ে ঠেলাঠেলি। আহলে হাদিসের হুজুররা শুয়ে পড়তেছে, 8 রাকাতের বেশি যাইতেই পারবেন না। আর হানাফিরা কয় 20 রাকাতের কম হইতেই পারবেন না। দেখি রাসূল কয় রাকাত পড়তেন বলেন দেখি। হিসাব করেছেন কখনো? 40 বলতেছে। রাসূল দৈনিক নফল পড়তেন 53 রাকাত। কয় রাকাত? 53 রাকাত। এবার হিসাব নেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? এটা ওনার উপর ফরজ ছিল। ভিতর পড়তেন নরমালি 3 রাকাত। কয় রাকাত? কখনো পড়তেন 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পর্যন্ত ভিতর পড়েছে। আর ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, মায়েশা থেকে বুখারীর বর্ণনা, যখন সকালের ভয় করতেন 1 রাকাত পড়তেন ভিতর। কয় রাকাত? তো নরমালটা আমরা ধরি, তাহলে 8 আর 3 কত রাকাত হলো? 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 রাকাত সুন্নত যে পড়বে সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। কত রাকাত? কারণ তিনি বলেছেন মান সাল্লা কাবলাল আসরে আরবাআন লা ইউলিজান নার। আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু আমরা আসরের সুন্নতটা অধিকাংশ সময় পড়ি না। তাহলে 16 আর 11 কত হলো? 27। এবার সকালে ইশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। কত হলো? 30। দোহা পড়তেন 4 রাকাত। কত হলো? কথা কন না কেন? সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত। 40। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তেখারা পড়তেন 4 রাকাত।
এরপরে সালাতুল কুসুফ, সূর্য গ্রহণের নামাজ, চন্দ্র গ্রহণের নামাজ, বৃষ্টির নামাজ পড়তেন 4 রাকাত। এটা রেগুলার পড়তেন না, যখন প্রয়োজন হতো। কিন্তু যখন রাসূলের কোনো কষ্ট দেখা দিত তখনই তিনি কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর বেলালকে বলতেন, আযজিন ইয়া বেলাল রাহনি বিসসালাত, হে বেলাল তুমি আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও। জুআলাত কুররাতু আইনি ফিস সালাত, সাহাবাদের মন খারাপ হলে সবাই মসজিদে যেত। আর আজকের মুসলমানরা মন খারাপ হলে গাঁজা খায়। গাঁজা অবশ্যই এলাকায় নাই, হ্যাঁ? কত বেশি? আচ্ছা বলেন তো, গাঁজা খাওয়া কি আর বিড়ি খাওয়া সুন্নত? হ্যাঁ, আমরা হুজুররা হারাম করি না, এটা ডাক্তাররা হারাম বলছে। পৃথিবীর সব ডাক্তাররা বলছে বিড়ির ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। প্রতি বছর বিড়ির ধোয়ার কারণে 20 লক্ষ লোক দুনিয়াতে মারা যায়। এই যারাই বিড়ির ব্যবসা করো, তামাকের ব্যবসা করো, এরা সব খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। আর গাঁজা যারা খেয়েছো শেষ। বিড়ির ভিতরে যে কুকিন থাকে, চায়েও ওটা থাকে। চা যারা বেশি খায় ওই কুকিনটা ঢুকে তাদের শরীরে। এই নেশাগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। আরো চিৎকার করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে অসুস্থতা আছে। অন্তর কোথায় সেটাই আমরা জানি না। অন্তর কাকে বলে? আসেন বুখারীর দিকে তাকাই। আল হালালু বায়্যিনুন আল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দিহান জিনিস, কিছু সন্দেহযুক্ত জিনিস পাওয়া যায়। এটা হালাল না হারাম, করব কি করব না। রাসূল বলেন এটা তুমি ছেড়ে দাও। এটা কি করো? ছেড়ে দাও। ইন্না ফিল জাসাদে মুযগা, এই হাদিসের শেষে রাসূল বললেন মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যা সালাহাস সালাহাল জাসাদু কুল্লু, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। এটা যদি ভালো হয়ে যায় সারা শরীর ভালো হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায় সারা শরীর নষ্ট হয়ে যায়। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? কলব। এটার নাম কি? কলব। আল কলবু ইয়াতাকাল্লাব ফাইন্নাহু হিয়াল কলব। অন্তর সব সময় দৌড়াদৌড়ি করে। এই এখানে বসে আছি, এখন অন্তর চলে গেল ইংল্যান্ডে, অন্তর চলে গেল মক্কায়, অন্তর চলে গেল ঘরে। ঠিক তবে ঠিক? যখনই আপনি মনে করেন অন্তর চলে যায় একদিকে, অন্তরের গতি মানুষের গতির চেয়ে বেশি না কম। এই জন্য রাসূল অন্তরের জন্য একটা দোয়া করতেন। পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব। পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার আনুগত্যের উপর স্থায়ী করে দাও। কিন্তু কবিরা অন্তরের সংজ্ঞা পায়নি। ভিতরে বাহিরে বলেন, সবার তো মুখস্থ, আয়াত মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখো। ছাগল, আকাশের ঠিকানায় চিঠি লিখলে নামাবি কেমনে? হাউ ইউ গোয়িং টু রাইট দ্য লেটার ইন দ্য স্কাই? আকাশের ঠিকানা কি? আকাশের ঠিকানা কি? নাস্তিকের লেখায় গান। স্বীকৃত নাস্তিক। স্বীকৃত নাস্তিক অর্থ হলো যে নিজেকে নিজে নাস্তিক বলে। গত 1 সপ্তাহ আগে ইন্ডিয়াতে একটা শিল্পী মারা গেছে। ও বলছে আমি কোনো ধর্ম মানি না, আমি কোনো ভগবান মানি না। কি নাম এটার? কি নাম বলো? জুবিল? আরে বাপ রে বাপ! এটার জন্য হুজুররা দোয়া করছে আসামের মাদ্রাসায়। আল্লাহ লানত তোদের উপর। যারা স্বীকৃতি দেয় আল্লাহ মানি না, ধর্ম মানি না, এদের জন্য দোয়া করা কবিরা গুনাহ, হারাম। কিসের দোয়া করো? ওটা আল্লাহকে মানেই না, কিসের দোয়া করো সেই শয়তানের জন্য? যে শিরকের উপর মারা যায় তার জন্য দোয়া করা হারাম। কোন মন্দিরে ভিজিট করা হারাম। মন্দিরে যেতে পারবেন না। রাসূল বলছেন আমি কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও যাইনি। মা খাদিজা বলছেন আমিও যাইনি।
রাসূলের বয়স তখন 9 বছর। ওনার চাচারা সবাই মিলে ধরলো নাকি নিয়ে যাবে মূর্তির সামনে, হুবল দেবতার সামনে, তাদের ভাগ্য পরীক্ষার জন্য। তিনাকে আগে হাঁটিয়ে দিলেন। তিনি কখনো মুরব্বীদের কথা আবদার ফেলে দিতেন না। মূর্তির সামনে যাওয়ার আগে রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশাল একটি চেহারা আমার সামনে ভেসে উঠেছে, আমি ওই চেহারাটা দেখে অজ্ঞান হয়ে পড়েছি। নবুয়তের পরে তিনি বললেন, ওই চেহারাটাই হলো জিবরাইল আমিনের চেহারা। আল্লাহর কোন নবীর উম্মত যেন এদের সামনে না যায়, গেলেও ইস্তেগফার পড়ে বিদায় হবেন। ওমর ফারুক বলছেন, বাইহাকির বর্ণনা, অন্য কোন ধর্মীয় উপাসনালয়ে তোমরা যাবা না, কারণ ওগুলোর ভিতরে মূর্তি থাকে, আর মূর্তি আছে যেখানে লানত আছে, যে কোনো সময় গজব নাজিল হতে পারে। এমনকি রাসূল বলছেন, কোন বিপদের জায়গা দিয়ে যদি কেউ যখন অতিক্রম করে, সে যেন ইস্তেগফার পড়তে থাকবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু, অথবা পড়তে থাকবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, কেউ যখন আমার কাছে মাপ চায় আমি তাকে কখনো আযাব দেই না। যখনই দেখবেন কোন বিপদ আসতেছে, মাপ চাইতে শুরু করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আমার বান্দা যখন আমার কাছে মাপ চায় আমি তাকে কোনো আযাব দেই না, কষ্ট দেই না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষকে তোমরা দেখবা, তারা বলে আমরা আখিরাতের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওরা মুমিন না। ওরা কি না? কে বলছেন? আমা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। আমরা বললাম ওরা কি? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা হলো ধোঁকাবাজ। ওরা কি? আরো জোরে বলেন। ধোঁকাবাজ আমাদের দেশে আছে না নাই? হায় রে ধোঁকাবাজ! কত ধোঁকা যে জনগণকে দিয়েছে, এটা করে দেব সেটা করে দেবে, আসলে কোন কসুও করে নাই। উত্তরবঙ্গের সম্পদ যা আল্লাহ দিয়েছেন, উত্তরবঙ্গকে সোনা দিয়ে বাঁধানো যাবে এই সম্পদ যদি ঠিকমতো ব্যবহৃত হয়। উত্তরবঙ্গে ধান আছে না নাই? চাউল, আম, কয়লা নাই কি? এত কম পৃথিবীতে কোন তরকারির দাম নাই যত কম উত্তরবঙ্গে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। এক হালি কলা কত বলেন তো? হ্যাঁ, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আর ঢাকাতে একটা বেচে 15 টাকা, একটা কলা 15 টাকা। আর যদি মুদি দোকান থেকে কিনেন 20 টাকা। কইলাম কেন এত দাম কেন? কয় স্যার আমি 15 টাকা দিয়া কিনছি, 5 টাকা ব্যবসা করুম না? একটা কলাতে 5 টাকা। ঢাকা গিয়ে শুধু কলা বেচো, আর কিছু করতে হবে না, বুঝেছো? এখন ধোঁকাবাজের অভাব। সবচেয়ে বেশি ধোঁকাবাজ হলো রাজনীতিতে। ধোঁকাবাজ আর ধোঁকাবাজ। গত 54 বছর ধোঁকা দিতে দিতে দেশের অবস্থা খারাপ। এখন আমরা ইসলামের দিকে ঘুরতে চাই, ঠিক না ঠিক? কারণ 2 জন মন্ত্রী হয়েছেন, কাউকে ধোঁকা দেন নেই, 1 পয়সা ঘুষও খায় নেই। আবার আপনাদের দিনাজপুরের এক আল্লাহর ওলি হানিফ বীরগঞ্জের মেয়র ছিলেন। আহা,